ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। চলে এসেছি পন্ডিচেরির পার্ট 2 নিয়ে। যাবো হচ্ছে প্যারাডাইস বিচ, একটু রক বিচ ঘুরবো, তার সাথে আমরা আপনাদেরকে ছোট্ট করে দেখাবো শ্রী অরবিন্দ আশ্রম। তাহলে আর দেরি না করে চলে পড়ুন আমাদের সাথে পন্ডিচেরি ভ্রমণে। ব্যাক টু আওয়ার চ্যানেল বাঙাল ঘটির জুটি। আজকে সকাল সকালবেলা উঠেছি, আর উঠেই আগে নিজের হোটেল সামনের ভিউটা দেখছি। আগেই বলেছি হোমস্টেটা খুবই পিসফুল জায়গায়, তাই সকালবেলা উঠে এই সুন্দর দৃশ্যটা করা কিন্তু বাহুল্য। আমরা আগের রাত্রিবেলা রক বিচে গেছিলাম, তবে বিচটা আমরা খুব একটা ভালো করে দেখাতে পারিনি, তাই আজকে আমরা আবার আপনাদেরকে নিয়ে যাব রক বিচে, আর ওখানে গিয়ে আরো সুন্দর সুন্দর দৃশ্য আপনাদের সবার সাথে শেয়ার করব। ব্রেকফাস্ট করে নিয়েছি, অনেক খোঁজার পর এই দোকানটা আমরা ফাইনালি খুঁজে পেয়েছি। এটা সেট মশালা ডোসা। চলে এসেছি ডে 2 ইন পন্ডিচেরি নিয়ে আপনাদের সবার সাথে। সকাল সকাল উঠেই আগে আমরা এখানে ব্রেকফাস্ট করতে বেরিয়ে পড়ছি হোয়াইট টাউনের উদ্দেশ্যে। আজকে আমরা কভার করতে চলেছি হোয়াইট টাউন অ্যান্ড প্যারাডাইস বিচ। তো অবশ্যই উইদাউট ফেল ভিডিওটাকে কন্টিনিউ দেখতে থাকুন আর আমাদের সাথে। ফরাসি অঞ্চলে পন্ডিচেরিতে হাঁটছেন, তখন প্রত্যেকটি মুহূর্তের মধ্যেই রঙিন বাড়িগুলি পপ আপ হয়। পন্ডিচেরিতে জনপ্রিয় জায়গার মধ্যে থেকে একটা জায়গা হলো হোয়াইট টাউনে অবস্থিত রক বিচ। সমুদ্র সৈকতে শুরুতে নির্মিত ওয়ার মেমোরিয়াল থেকে শুরু হয় এবং গরবেট অ্যাভিনিউতে ডিউপ্লেক্স পার্কে শেষ হয়। রক বিচ সমুদ্র ডুব দেওয়ার জন্য বা কোনো রকমের ওয়াটার অ্যাক্টিভিটি করার জন্য কিন্তু নয়, তবে অনেক লোক সূর্য উদয় এবং সূর্য অস্তর টাইমে হাঁটা এবং জগিং এর জন্য রক বিচ সৈকতে যান। পিং বুটি, ক্যাফে, রেস্তোরাঁ এবং পাবগুলির সাথে ঘেরা এই রক বিচ। আপনাদের ঘটিবাবু সামনে একটা কুকুর পেয়ে গেলেন, আর অ্যাজ আ ডগ লাভার ও তো ওখানে স্টপ করবেই। ততক্ষণে আমি হোয়াইট টাউনের আরো রাস্তার কিছু ভিতরে দিচ্ছিলাম। উজ্জ্বল হলুদ রঙের বিল্ডিং এর নাম ফরাসি ভাষায় লু শাফরে। আপনি যখন ফরাসি অঞ্চলে পন্ডিচেরিতে হাঁটছেন, তখন প্রত্যেকটি মুহূর্তের মধ্যেই রঙিন বাড়িগুলি পপ আপ হয়। দেরি না করে আমরা বেরিয়ে পড়লাম প্যারাডাইস বিচের উদ্দেশ্যতে। চলে এসেছি প্যারাডাইস বিচে। আমাদেরকে ফার্স্টে এখানে টিকিট কেটে নিতে হয়েছে। টিকিট কাটার পর আমরা সোজা এখান থেকে 2 নম্বর বোট হাউসের দিকে অগ্রসর করলাম। আমরা এখন চলে এসেছি 2 নম্বর বোট হাউসে। এখান থেকে আমরা বোট নেব আর যাব হচ্ছে প্যারাডাইস বিচ, যেটাকে আর বলা হয় নো ম্যানস ল্যান্ড অ্যাজ ওয়েল। তো আমরা ফার্স্টে এখানে এসে 2 হুইলার পার্ক করেছি, আর পার্ক করার পর আমাদের জানতে পারলাম যে এন্ট্রি ফি আর 2 হুইলার পার্কিং ফিও আমাদের দিতে হবে। এন্ট্রি ফি আর 2 হুইলারের পার্কিং ফি সব মিলিয়ে হয়েছে 32 টাকা। আমরা এবার চলে এসেছি ভেতরে, আর আমরা এখানে সামনেই বোটের জন্য ওয়েট করবো। এখানে কিউ আছে, এখানে আপনাকে কিউ দিয়ে বোটে যেতে হবে। আর বোটের জন্য আমাদের মানে রাউন্ড ট্রিপ যাওয়া আসা দুটো মিলিয়ে আমাদের পড়েছে 780 দুজনের মিলিয়ে। ফেরি করে যেতে খুবই সুন্দর লাগে, জলটা কিন্তু খুবই পরিষ্কার এবং অনেক ফেরি যাচ্ছে, অনেক শিপস যাচ্ছে, আর আমাদের খুবই মজা হচ্ছিল। সত্যি কথা বলতে পন্ডিচেরিতে এটা ওয়ান অফ দ্য মোস্ট অ্যাট্রাকটিভ প্লেসেস এর মধ্যে একটা। প্যারাডাইস বিচে, আর চলুন আপনাদেরকে নিয়ে যাই প্যারাডাইস বিচের ট্যুরে। আর আমরা বোটে করে এখন চলে এসেছি, আর এখন অব্দি আমরা কোনো এনজয়মেন্ট শুরু করিনি। চলুন দেখি আপনাদের এসআরসি কি কি এনজয় করে, কারণ আমি তো বলে দিয়েছি আমি জলে নামবো না, বাট ও কি কি করে সেগুলো সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো। এখানে কি কি পাওয়া যায়, কি হয় না হয়, তার জন্য ভিডিওটাই কন্টিনিউ দেখতে থাকুন আর আমাদের সাথে থাকুন। প্যারাডাইস বিচ বা কথিত আছে প্লেচ প্যারাডিসো নামেও প্রচলিত, ভারতের তামিলনাড়ু পন্ডিচেরি শহরের কাছে 2 নম্বরে অবস্থিত একটি নির্জন সৈকত। অনেকজন এটাকে নোম্যান্স ল্যান্ডও বলে। ব্যাকওয়াটার জোড়া শুধু মাত্র ফেরি দ্বারায় অ্যাক্সেস যোগ্য।
এই যাত্রায় মোটামুটি 20 থেকে 30 মিনিট টাইম লাগে। তবে অ্যাট্রাকশন পার্টটা এটাই হলো যে এখান থেকে যখন আপনি ফেরি করে যাবেন আপনার খুবই একটা আনন্দদায়ক ফিলিং আসবে। আর ওরকম একটা আইল্যান্ড পুরো নির্বান্ত পুরীতে রয়েছে, ওখানে যাওয়ার মজাটাই আলাদা। ওখানে কিন্তু খুব একটা পাব, ডিস্কো বা নানা রকম যেগুলো অন্য সামুদ্রিক সৈকতে আপনারা পাবেন সেগুলোর অ্যাক্সেসিবিলিটি পয়েন্টগুলো নেই। তবে ওখানে গেলে জল খুবই সুন্দর আর ছোটখাটো দোকান আপনি পেয়েই যাবেন। প্যারাডাইস বিচ থেকে সোজা আমরা চলে গেলাম সেই অরবিন্দু আশ্রমে। ওখানে যেহেতু ফোন ইউজ করা যাচ্ছে না বলে আপনাদেরকে বাইরেরটাই দেখাতে পারবো। অরবিন্দ আশ্রমের সামনেটা খুবই সুন্দর। তো সকালকার যেখান থেকে ভিডিও শুরু করেছিলাম তখনকার মুখ আর এখনকার মুখ দেখে বুঝতেই পারছেন পন্ডিচেরিতে কি অবস্থা হয়। যারা ভাবেন যে পন্ডিচেরিতে খুব লাফালাফি করতেই পারেন, তবে মুখের অবস্থা এরকম হবে অ্যাট দি এন্ড অফ দ্য ডে। এনিওয়েজ, জোকস অ্যাপার্ট, আমরা এখন শ্রী অরবিন্দ আশ্রমের সামনে আছি। আমরা ব্লগ ওখানটা দেখাতে পারলাম না, কারণ ওখানে মোবাইল স্ট্রিক্টলি নট অ্যালাউড। আমাদেরকে ঢোকার সময় ফোনটাকে সুইচ অফ করে ঢুকতে হয়েছে, তাই আপনাদেরকে আশ্রমটা দেখাতে তো পারবো না। অন্তত বলে রাখি যে পিস অফ মাইন্ড পাওয়ার জন্য নিশ্চয়ই একবার এখানে আসবেন। আর যারা মা বাবাকে নিয়ে ট্রাভেল করছেন, বৃদ্ধদেরকে নিয়ে ট্রাভেল করেছেন, তারা তো অবশ্যই এই জায়গাটা ট্রাই আউট করবেন। তবে বাচ্চাদেরকে অ্যাভয়েড করবেন, কারণ কি বাচ্চারা তো সচরাচর শান্ত থাকবে না, তো আপনাদের অসুবিধাই হবে। বয়স্কদের জন্য এই জায়গাটা খুবই ভালো। ইনফ্যাক্ট ইয়াংস্টার্সরাও আসতে পারেন, তবে যারা পিস লাভার তাদের জন্য। আর অরবিন্দ আশ্রমে আসলে আপনারা এখানে ছবি তোলার অনেক জায়গা পেয়ে যাবেন, কারণ কি পুরোটাই হোয়াইট টাউন আর খুবই সুন্দর সুন্দর ছবি স্পট আছে। এই ব্লগটা তোমাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। নেক্সট ব্লগে কিন্তু অরবিল থাকছে। তো ওয়াচিং আওয়ার চ্যানেল বাঙাল ঘটির জুটি।